৯৫ দিন আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের। জানাবো মোদি মাথায় রাখুন একজন খাঁটি মুক্তিযোদ্ধাই একটা ৭১। এবং সর্বশেষ জানাবো গুরুতর অসুস্থ রেহানা, আওয়ামী লীগ বলছে গুজব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৯৫ দিন আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের। পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়? নিশ্চিতভাবেই জানা গেল ৮ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। ৫ই আগস্ট থেকে ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিভাবেই বা দেশ ছাড়লেন? খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। খবর মানব জমিনের। সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব। আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয়। পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এ কারণে হাসিনা কাদেরের ওপর যার পরনাই বিরক্ত, তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল। মোদি মাথায় রাখুন একজন খাঁটি মুক্তিযোদ্ধাই একটা ৭১। বছর 10 আগে জনসভায় নরেন্দ্র মোদী নিয়মিত বুক চাপড়ে হুঙ্কার দিতেন, ৫৬ ইঞ্চির ছাতি আমার, কাউকে পরোয়া করি না। ব্যক্তি হিসেবে ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে মোদী ৩ বেলা গৌরব করুন, তাতে কেউ আপত্তি করতে আসবে না। তিনি তার চেয়ে কয়েক ইঞ্চি কম মাপের বুকের ছাতিওয়ালা কারো সঙ্গে হম্বিতম্বি করলেও হয়তো তৃতীয় কারোর বলার কিছু নেই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির যাকে বাধ্যতামূলকভাবে পরোয়া করার কথা ছিল, তার নাম কূটনৈতিক শিষ্টাচার, তার নাম অন্য দেশের সার্বভৌমত্ব। কিন্তু আজ আমাদের মহান বিজয় দিবসে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট দিয়েছেন, তাতে মনে হচ্ছে ৫৬ ইঞ্চি বুকের ছাতির গরম তিনি বাংলাদেশের মানুষকেও দেখাতে মরিয়া হয়ে উঠেছেন। সকালে মোদি তার পোস্ট করা বার্তায় বলেছেন, আজ বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই, যারা ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা ও অটল সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবে ভরিয়ে দিয়েছে। এই দিনটি তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মানসিকতাকে শ্রদ্ধা জানানোর দিন। তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরদিনের জন্য গভীরভাবে গেঁথে থাকবে। আমরা জেনেছি রেসকোর্সে আমির আবদুল্লাহ খান নিয়াজি বুলেট সহ পিস্তল জমা দিতে ৫৬,০০০ বর্গ মাইলের বিজয় ফাইনাল হয়ে গিয়েছিল। সেই বিজয় ছিল বাংলাদেশের নিরঙ্কুশ বিজয়। ভারত সেই বিজয়ের সহযোগী ছিল, ভাগিদার ছিল না। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয়ী হয়েছে। সেই বিজয়ের সহযোগী দেশ হিসেবে বাংলাদেশের বিজয়ের আনন্দে ভারত সামিল হতেই পারত। ভারত সামিল হওয়াটা বাংলাদেশের বিজয়ানন্দকে আরও বাড়িয়ে দিতে পারত। কিন্তু আমরা দেখলাম ১৬ ডিসেম্বরে আমরাও বিজয় দিবস উদযাপন করি, ভারতও বিজয় দিবস উদযাপন করে। ভারতের সেই বিজয় দিবস উদযাপনে থাকে ভারত আর পাকিস্তানের যুদ্ধের গল্প। সেই গল্পে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেই। সেই গল্পে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসম সাহসী অভিযানের গল্প নেই। বাংলাদেশের গেরিলা বাহিনীর হাড় হিম করার লড়াইয়ের গল্প নেই। আছে শুধু ভারতের সেনাদের বিরচিত অবদানের আখ্যান। ভারত সেই ১৯৭২ সাল থেকে বিজয় দিবস উদযাপন করে আসছে। আমাদের মহান মুক্তিযুদ্ধকে তখন থেকেই ভারতের রাজনীতিকেরা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখিয়ে আসছেন। এটি যথেষ্ট আপত্তিকর বিষয় হলেও বাংলাদেশের দিক থেকে এতদিন ভারতের প্রচারিত ভাষ্যকে তেমন একটা গায়ে মাখা হয়নি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা এই দিবসে বাণী দিলে সেখানে অন্তত বাংলাদেশের অভ্যুদয়ের কথা থাকত। কিন্তু মোদির টুইট পড়লে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য বলেই মনে হবে। পুরো পোস্টের কোথাও বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই। এই বিজয় দিবস যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে, মোদির টুইট পড়ে তাও বোঝার উপায় নেই। শুধু কি মোদি, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন,
তার ভাষাও একই রকমের। মুর্মু লিখেছেন, বিজয় দিবসে আমি আমাদের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1971 সালের যুদ্ধে অপরাজেয় সাহস প্রদর্শন করে ভারতের বিজয় নিশ্চিত করেছিলেন। কৃতজ্ঞ জাতি আমাদের বীর শহীদদের চূড়ান্ত ত্যাগ স্মরণ করে, যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে এবং যাদের গল্প জাতীয় গর্বের উৎস হিসেবে চিরকাল থেকে যাবে। গুরুতর অসুস্থ রেহানা, আওয়ামী লীগ বলছে গুজব। ভারতে পলাতক শেখ রেহানা গুরুতর অসুস্থ। তিনি সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা খুব একটা ভালো নেই। একাধিক সূত্রে এমন খবর পাওয়া গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের অনেকে শেখ রেহানার অসুস্থতার কথা বলে দোয়া চাইছেন। বিষয়টি নিয়ে লন্ডন আওয়ামী লীগের এক সিনিয়র সহ সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রেফারেন্স দিয়ে বলেন, শেখ রেহানা সুস্থ আছেন, তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে আছেন। নেট দুনিয়ায় যা প্রচার হচ্ছে সেটি আসলে গুজব। তবে তিনি বলেন, অসুস্থ শেখ হাসিনা, তিনি সর্দি কাশিতে ভুগছেন। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে তার মন ও শরীরের ওপর। এতে তিনি অনেকটা ক্লান্ত, সঙ্গে পুরনো একটি অসুস্থতাও তাকে ভোগাচ্ছে। তবে কি সেই পুরনো অসুস্থতা, তা তারা বলতে রাজি হননি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানাও। তাদের ভারত সরকার আশ্রয় দিয়েছে। সূত্রমতে বর্তমানে দিল্লির অদূরে দেশটির গোয়েন্দা সংস্থা র এর একটি সুরক্ষিত ও নিরাপদ এরিয়ার ফ্ল্যাটে অবস্থান করছেন, যেটি শহর থেকে খানিকটা দূরে। দিল্লিতে আশ্রয় লাভের কয়েকদিনের মাথায় সেখানে তাদের নিয়ে যাওয়া হয়। এই ভবনটি এতটাই সুরক্ষিত যে তার নিকট আত্মীয়রা বা কোনো কর্মকর্তাও ভারত সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া যাওয়ার অনুমতি পান না। সেই ফ্ল্যাটেই তারা গত প্রায় 4 মাস ধরে দুই বোন অবস্থান করছেন। সেখানেই অসুস্থ হন শেখ রেহানা। পরে তাকে ভর্তি করা হয় রক্স নামক একটি হাসপাতালে। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। খবরটি প্রথম প্রচার করা হয় সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নামক ফেসবুক গ্রুপে, যার মেম্বার সংখ্যা 26,000। শেখ শামীম আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতা প্রথম পোস্টটি করেন, যিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে। তারা ব্রিটিশ পাসপোর্টধারী শেখ রেহানার বড় বোন শেখ হাসিনার সঙ্গে ভারতে অবস্থান করার তথ্য নিশ্চিত করলেও তার অসুস্থতার বিষয়টি উড়িয়ে দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ রেহানার যোগাযোগ হয় এখানকার অনেকের সঙ্গে। তারাই জানিয়েছেন তিনি ভালো আছেন এবং বড় বোনকে সঙ্গ দিচ্ছেন। তার গুরুতর অসুস্থতার তথ্যটি সঠিক নয়।